5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি এটাও ইয়াদগারি, এটা সেলিব্রেশন, এটাও ইয়াদগারি। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল ফজরের টাইমে, তিনি শুকরানা 2 রাকাত নামাজ পড়েছেন। আদমের সেই স্মৃতিচিহ্নকে এবং এমনকি জুমার দিন যেটা, সেটা আদমের স্মৃতিচিহ্ন। তা আল্লাহ স্মৃতিরে রাখতে চান না, রাখতে চান না? নবীর আলোচনা 1400 বছর 1450 বছর হয়ে গেছে, যারা বলে নবীর আলোচনা করে লাভটা কি? তোদের মাথায় মগজ আছে না অন্য কিছু আছে? আল্লাহ বলতেছেন যে আদম, তোমার এই শুকরানা নামাজটা আমার পছন্দ হলো, আমার হাবিবের উম্মতের জন্য আমি 2 রাকাত ফজরের ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের জন্মের খুশিতে, ইসহাক আলাইহিস সালাম জন্মের খুশিতে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত শুকরানা নামাজ আদায় করেছে, সেটাকে আমাদের জোহরের নামাজ বানিয়ে দিলাম। এবং এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করে সেটাকে ব্যাখ্যা করেছে। আসরের নামাজ হযরত উযাইর আলাইহিস সালাম, যাকে আল্লাহ শত বছর যাকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিলেন বা মৃতপ্রায় রেখেছিলেন, কোরআনে এটার ঘটনা আছে। তিনি যখন আবার জাগ্রত হলেন বা জিন্দা হলেন, তখন তিনি শুকরানা 4 রাকাত নামাজ পড়েছিলেন। সেই 4 রাকাতকে আসরের নামাজ বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের পরে যখন শিফাইয়াব লাভ করলেন, তখন তিনি 4 রাকাতের জন্য যখন দাঁড়িয়ে 3 রাকাত পড়ে আর অক্ষম হয়ে গেলেন, আল্লাহ বলেন, আইয়ুব, তোমার 4 রাকাত না পুরাতে পারলে আমি খুশি হয়ে গেছি, এই 3 রাকাতই আমার মাগরিবের নামাজের ফরজ বানিয়ে দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে যখন নিষ্কৃতি পেয়েছিলেন, তিনি 4 রাকাত শুকরানা নামাজ পড়েছিলেন। তার সেই 4 রাকাতকে এশার ফরজ বানিয়ে